আগের দিনগুলোতে আমরা সিমেট্রি নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে, বেসিক সিমেট্রি কয়েকটা নিয়ে আলোচনা করেছিলাম। যেমন প্রথম আমরা আলোচনা করেছিলাম SO3 নিয়ে। SO3 হচ্ছে এমন একটা গ্রুপ যেটা 3 ডাইমেনশনাল স্পেসে 3D স্পেসে প্রপার রোটেশনাল ম্যাট্রিক্স গুলোকে হোল্ড করে আছে। অর্থাৎ SO3 এর যে এলিমেন্ট তারা হচ্ছে কি প্রপার রোটেশনের যে রোটেশনাল ম্যাট্রিক্স সেগুলো হচ্ছে তার এলিমেন্ট হবে, ঠিক আছে। এবং আমরা দেখেছিলাম যেহেতু এরা স্পেশাল অর্থোগোনাল, তাই জন্য এরা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে এবং সঙ্গে সঙ্গে এদের ডিটারমিনেন্ট গুলো কিন্তু 1 হবে। অর্থাৎ আমি RP বলছি, ঠিক আছে, RP যদি বিলংস টু SO3 হয়, তো RP একটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, ওকে। এবং সেক্ষেত্রে আমরা বলবো এটা যে RP ট্রান্সপোজ RP দ্যাট ইজ ইকুয়াল টু I3 এটা। আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখব যে RP এর যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে +1। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখেছিলাম ইন জেনারেল, সেটা হচ্ছে O3। অর্থাৎ O3 এর দুটো সাবগ্রুপ, একটা হচ্ছে মানে দুটো সাবসেট বলতে পারো। একটা সাবসেট হচ্ছে গ্রুপ ফর্ম করছে, সেটা হচ্ছে SO3, যেটাকে আমরা বলছি যে তার করেসপন্ডিং যে রোটেশন সেটাকে আমরা বলছি প্রপার রোটেশন। আর একদল আছে বা আরেকটা সেট আছে, তারা কিন্তু এই জিনিসটাকে হোল্ড করায়। অর্থাৎ এই যে অর্থোগোনালিটি, যেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তারাও হয়, কিন্তু তাদের ডিটারমিনেন্টটা -1, ঠিক আছে, ঠিক আছে, এটা -1 হয়। তাই জন্য এদের ক্ষেত্রে আমরা এটাকে বলছিলাম ইমপ্রপার রোটেশন। ঠিক আছে। এবং এর এক্সাম্পলও দিয়েছিলাম, যেমন প্যারিটি ইন 3D ইমপ্রপার রোটেশন, বাট প্যারিটি ইন 2D যে প্রপার রোটেশন, এগুলো আমরা বলেছিলাম। তো আমরা তারপর এমফাসাইজ করেছিলাম এই প্রপার রোটেশনের উপর, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে SO3 এর 3টে জেনারেটর থাকে, 3 জেনারেটরস। ওকে, তারপর আমি বললাম যদি ইন জেনারেল আমরা SO4, আমি যদি বলতাম যে SON, তাহলে SON এর কটা জেনারেটর হবে? SON এর জেনারেটর হবে NC2। আমি আগের দিন আলোচনা করছিলাম, মানে এর আগের ক্লাসে। তো সেই সেন্সে SO4 এর জেনারেটর কটা হবে? 4 মানে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, মানে 4 ইনটু 3 বাই 2 মানে 6। এটা আমরা দেখেছিলাম। যদি 4 ডাইমেনশনে আমরা রোটেশন কনসিডার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা 6টা জেনারেটর পাবো। এবার ফিজিক্যালি এটাকে আমরা কি করে বলতে পারি? যেমন 3D তে আমরা 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার রোটেশনাল অ্যাক্সিস পেয়েছি, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, এবং জেনারেটর গুলোকে আমরা এইভাবে ডিনোট করেছি jx, jy, jz। 4D তে কি হবে? না, 4D তে রোটেশনটা দুটো করে অ্যাক্সিসের উপর হবে, ঠিক আছে। আমি যদি অ্যাক্সিস গুলোকে এভাবে নাম দিই, যে সাপোজ A1, A2, মানে ডাইমেনশন গুলোকে নাম দিচ্ছি, সরি, A1, A2, A3, A4, তাহলে যে রোটেশনের যে জেনারেটর গুলো আসবে সেগুলোকে আমরা আমাদের এভাবে বলতে হবে যে J12, J13, J12, 13, 14, J13, 14, J23, J24, ওকে, J34। এটা আমরা দেখেছিলাম। অর্থাৎ এরকম 6টা জেনারেটর আসবে, ঠিক আছে। মানে একটা জেনারেটর দুটো করে
অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে। এই জন্য আমরা বলছি যে সাপোজ 1 2 1 3 1 4 এরকম 6টা ইন্ডিপেন্ডেন্ট আমরা অ্যাক্সিস পাবো, যার অ্যাবাউটে কিন্তু আমরা রোটেশনটাকে কনসিডার করি 4D এর ক্ষেত্রে। এবার আমরা যদি প্র্যাকটিক্যালি আসি, প্র্যাকটিক্যালি 4D বলতে আমরা কি বুঝি? মিনকস্কি স্পেস, তাই তো? প্র্যাকটিক্যালি 4D বলতে আমরা কি বুঝবো? মিনকস্কি স্পেস। ওকে, তো এই মিনকস্কি স্পেস এটা 4D ঠিকই, এটাকে আমরা 4D বলছি ঠিকই, বাট এটা ইউক্লিডিয়ান 4D নয়। এই যে 4D এর কথা আমি বলছি এটা হচ্ছে ইউক্লিডিয়ান 4D, অর্থাৎ প্রত্যেকের সিগনেচার সেম। যেমন আমরা লিখছিলাম এক্স ওয়াই জেড, আর একটা হয়তো এক্সট্রা কোঅর্ডিনেট, এটাকে আমরা বলছি সাপোজ এক্স প্রাইম বলে, এক্সট্রা কোঅর্ডিনেট। বাট এই এক্সট্রা কোঅর্ডিনেটটা কিন্তু কোঅর্ডিনেটেরই মতন, তাই তো? অর্থাৎ এদের প্রত্যেকের সিগনেচার সেম। কিন্তু যখন মিনকস্কি স্পেসে আসছি, এখানে 4 কোঅর্ডিনেট আছে ঠিকই, কিন্তু এই 4 কোঅর্ডিনেটের মধ্যে একটা টাইম আছে, আর বাকি আছে এক্স ওয়াই জেড। এবং এই টাইমটা একটু আলাদা স্পেস কোঅর্ডিনেটের চেয়ে। আলাদা কেন? কারণ টাইমের কিন্তু রিভার্স ফ্লো হওয়া সম্ভব নয়। টাইম সবসময় কি হয়? ফরওয়ার্ড যায়, ঠিক আছে? এবং এক্ষেত্রে যদি মেট্রিকটা আমি বলি, সাপোজ ডিএস স্কয়ার, এটা কি হয় না সি স্কয়ার ডিটি স্কয়ার মাইনাস ডিএক্স স্কয়ার মাইনাস ডিওয়াই স্কয়ার মাইনাস ডিজেড স্কয়ার। কিন্তু এটা যদি আমরা মিনকস্কি স্পেসে বলি, আর নরমাল ডিএস4 যদি হতো, সেখানে কিন্তু আমরা এরকম লিখতে পারতাম না। আমরা লিখতাম কি dx1 স্কয়ার dx2 স্কয়ার dx3 স্কয়ার dx4 স্কয়ার, অর্থাৎ চারটার সিগনেচার সেম হতো, ঠিক আছে? চারটার সিগনেচার সেম হতো। এখানে টাইমটা একটা আলাদা। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এই যে লরেঞ্জ ট্রান্সফরমেশন কিরকম না, সাপোজ আমার সিটি এক্স ওয়াই জেড, এই সিটি কে একসঙ্গে আমরা এক্স নট বলেছিলাম। সেখান থেকে যদি এটা একটা এস ফ্রেম, এই এস ফ্রেমের অ্যাবাউটে আরেকটা এস প্রাইম ফ্রেম এক্স অ্যাক্সিস বরাবর যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, সেক্ষেত্রে সেটা এরকম হয়ে যায়, সাপোজ এক্স নট প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, প্রোভাইডেড এই সিটিটা মানে হচ্ছে এক্স নট। ওকে, তো এটা কিরকম হয়? এটাও কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং সেটা এরকম হয়েছিল যে গামা বিটা গামা বিটা গামা গামা 0 0 0 0 0 0 1 0 0 0 1 স্যার মাইনাস বিটা গামা সরি মাইনাস বিটা গামা, এইটা এর সঙ্গে ছিল যা ছিল তাই, এক্স নট এক্স ওয়াই জেড, এরকম একটা ট্রান্সফরমেশন দেখেছিল, ঠিক আছে? এবারে আমি ধরে নিয়েছিলাম কি যে এটাকে আমি সাইন থিটা ধরবো, এটাকে মানে সাইন হাইপারবোলিক থিটা ধরবো, আর সাইন হাইপারবোলিক থিটা ধরবো, আর এটাকে কস থিটা ধরবো। অর্থাৎ আমি ধরলাম কি গামা ইকুয়াল টু কস থিটা, তবে থিটাটাকে আমি থিটা টি বলছি, মানে থিটা এক্স টি বলছি। কারণ আমি যদি দেখি এখানে শুধু এক্স আর টি এর করেসপন্ডিংটা চেঞ্জ হয়েছে, ওয়াই জেড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে যা ছিল তাই পড়ে আছে, ঠিক আছে? আর বিটা গামা, ঠিক আছে, বিটা গামাকে যদি আমরা এরকম ধরি, সাপোজ সাইন থিটা এক্সটি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি যে বিটা গামা মানে গামা স্কয়ার মাইনাস বিটা গামা স্কয়ার সমান 1 হবে, ঠিক আছে? এখানে হাইপারবোলিক, অফকোর্স হাইপারবোলিক। তো সেই অর্থে আমরা এটাকেও কিন্তু রোটেশনের মতো ভাবতে পারছি, ঠিক আছে? অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশনও কিন্তু জাস্ট লাইক রোটেশনের মতোই দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? যেমন যে অ্যাক্সিস ফিক্স থাকে সেই সব অ্যাক্সিস গুলোতে কোনো রকম চেঞ্জ হয় না, 1 1 থাকে, বাকিগুলো এরকম চেঞ্জ হয়। সেটা আমরা SO3 এর ক্ষেত্রেও দেখেছিলাম, এখানেও কিন্তু দেখছি। শুধু ডিফারেন্সটা আসছে কোথায়? না ওখানে cos থিটা sin থিটা এসেছিল, এখানে আসছে cos হাইপারবোলিক থিটা,
এখানে আসছে সাইন হাইপারবোলিক, ঠিক আছে? কারণ গামাটা কি ছিল অ্যাকচুয়ালি, গামা ছিল এরকম 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর বিটা গামা তাহলে কি হবে, ভি বাই সি ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ঠিক আছে? এটা ছিল। তো এইখানে যদি আমি গামা স্কয়ার মাইনাস বিটা গামার হোল স্কয়ার করি তাহলে কিন্তু 1 পাবো, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার করলে 1 পাবো। ঠিক একই ব্যাপারটা কিন্তু আমরা cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক থিটা করলেও পাচ্ছি। সেই জন্য আমরা দেখছি যে এই হাইপারবোলিক ফাংশন ফর্মে আমি যদি গামা আর বিটা গামাকে ধরে নিই তাহলে কিন্তু এই জিনিসটাকে স্যাটিসফাই করছে এবং রোটেশন লাইক ট্রান্সফরমেশন দিচ্ছে। কিন্তু এই যে রোটেশনটা, এটা কিন্তু অ্যাকচুয়াল রোটেশন লাইক, পুরোপুরি রোটেশনের মতো নয়। কেন? এখানে হাইপারবোলিক আছে। রিয়েল রোটেশনের ক্ষেত্রে আমরা কিন্তু হাইপারবোলিক টার্ম পাইনি। এটার কারণটা হচ্ছে কি? এটার কারণটা হচ্ছে টাইম ডিফারেন্স, অর্থাৎ টাইমস কোঅর্ডিনেটের যে আলাদা হয় তার সিগনেচার এর মধ্যে আছে, ঠিক আছে? অর্থাৎ কজালিটি প্রিন্সিপালকে হোল্ড করছে, আমি আগের ক্লাসগুলোতে বলেছি। তো সেই জন্য এটাকে আমরা বলছি বুস্ট, ঠিক আছে? এই যে সিমেট্রি এটাকে বলে বুস্ট সিমেট্রি। তো এরকম তিন ধরনের বুস্ট সিমেট্রি আসবে। হ্যাঁ, প্রশ্ন কি? এটা তো খুব জেনারিক কোশ্চেন। cos থিটা সমান হচ্ছে হাফ অফ e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা। হ্যাঁ, এটা রিয়েল ফাংশন, এটা রিয়েল ফাংশন, ওটা ইমাজিনারি ফাংশন। না না, ওটা এটা ট্রায়াঙ্গুলার মানে ইয়ে নয়, সেটা এভাবে এক্সপ্রেস করা যায়, এটা করা যায়। তো তাহলে এখানেও আমরা এই তিন ধরনের বুস্ট পাবো। কি কি বুস্ট পাবো? একটা হচ্ছে এক্সটি বুস্ট, একটা হচ্ছে ওয়াইটি বুস্ট, একটা হচ্ছে জেডটি বুস্ট। তাহলে এই তিনটের জন্য আমরা কি পাবো? তিনটে জেনারেটর পাবো। তো সেগুলোকে আমরা কে এক্সটি বলে নাম দিচ্ছি, কে এক্সটি, কে ওয়াইটি, কে জেড, তিনটে বুস্ট জেনারেটর। আর বাকি যে এক্স ওয়াই জেড যেগুলো আছে তারা তো নিজেদের মধ্যে রোটেশনের মতো ট্রান্সফর্ম হয়, তাদের তো বুস্ট আসার কথা নয়, মানে টাইম যেহেতু নেই, তাহলে তাদেরকে আমি আগের মতো ডিনোট করছি জে এক্স ওয়াই, জে ওয়াই জেড আর জে জেড এক্স। সো এই ছটা আমি কিন্তু জেনারেটর পাচ্ছি। অর্থাৎ SO4 এ আমি জেনারেটর কটা পেয়েছিলাম? ছটা পেয়েছিলাম। এখানেও কিন্তু ছটাই জেনারেটর পাচ্ছি, তবে তিনটে অ্যাকচুয়াল রোটেশনের মতো নয়। এই তিনটেকে আমরা বলছি কি বুস্ট জেনারেটর, আর এই তিনটাকে আমরা বলছি রোটেশন জেনারেটর। মানে এটা SO3 এর মতোই তিনটা, শুধু আমি ডিনোট করেছি XY দ্বারা, YZ দ্বারা, XZ। XY মানে শুধুমাত্র X আর Y টা চেঞ্জ হবে, জেডটা ফিক্স থাকবে, জেড আর টি টা ফিক্স থাকবে। এখানে Y আর Z টা চেঞ্জ হবে, শুধুমাত্র XT আর ফিক্স থাকবে, X আর T ফিক্স থাকবে। এখানে ZX চেঞ্জ হবে, কি হবে? Y আর T ফিক্স থাকবে। ঠিক যেমন ভাবে আমরা ওখানে JX বলেছিলাম, JX হলে কি হতো? X টা ফিক্স থাকবে, বাকি দুটো চেঞ্জ। তার মানে এটা অ্যানালজিক্যালি আমরা বলতে পারি যেটা যে জেড এর সঙ্গে সেম, মানে SO3 এর যে জেড এর মতো। এটা হচ্ছে SO3 এর JX এর মতো, আর এটা হচ্ছে SO3 এর JY, ঠিক আছে? তো এই হচ্ছে তিনটে জেনারেটর। তাই জন্য এই যে মিনকস্কি স্পেসে যে ট্রান্সফরমেশন, অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় কি? এটাকে বলে SO312, ঠিক আছে? মানে তিনটে হচ্ছে রোটেশনের জন্য, আর তিনটে হচ্ছে কি, আর একটা হচ্ছে কি বুস্টের জন্য, ঠিক আছে? তাহলে তিনটে রোটেশন আর একটা বুস্ট, এই জন্য বলা হচ্ছে বুস্ট। মানে ওই যেটা নরমাল লরেন্স ট্রান্সফরমেশন, অর্থাৎ এইটা x mu prime equal to lambda mu nu x nu, এইটা হচ্ছে বুস্ট ট্রান্সফরমেশন। এবং এই যে ল্যামডা মিউ নিউ,
এটাকে কি বলে? লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই অবধি বোঝা গেল কিনা তোমরা একটু বলো, বা কোনো যদি অসুবিধা থাকে আগে শেয়ার করে দাও। ক্লিয়ার কিনা ব্যাপারটা? SO3 এর সঙ্গে আমরা যখন লরেন্স ট্রান্সফরমেশনে আসছি, ডিফারেন্সটা কোথায় এলো? অনলি বিকজ অফ টাইম। নরমাল SO4 আর SO3 এর মধ্যে ডিফারেন্স কি না? দ্য ডিফারেন্স অফ টাইম। টাইম থাকার জন্য এখানে তিনটে জেনারেটর কিন্তু নরমাল জেনারেটরের মতো নয়, নরমাল রোটেশনাল জেনারেটরের মতো নয়, একে আমরা নাম দিয়েছি বুস্ট জেনারেটর। ঠিক আছে সুপ্রদীপ, কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে দুটো চেঞ্জ হবে, দুটো ফিক্স থাকবে, এটা হতে পারে না তিনটা চেঞ্জ হবে একটা ফিক্স থাকবে? তিনটে চেঞ্জ হবে না, মানে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হবে না। মানে যদি তিনটে চেঞ্জ হয় তাহলে সেটা দুটো চেঞ্জের সুপারপজিশন, ঠিক আছে? মানে যেমন SO3 তে হয়েছিল, সাপোজ JX আর JY, আমি ইন্ডিপেন্ডেন্ট তিনটে পেয়েছি XYZ, আমি তো মিক্স করতে পারি যে আমি অ্যাক্সিসটা নিলাম X আর Y এর মাঝখানে কোনো ইনক্লাইন্ড অ্যাক্সিস, তাহলে X আর Y দুটোই চেঞ্জ হবে, মানে তাদের করেসপন্ডিং বাকি দুটো করে চেঞ্জ হবে, কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আমি এই কটাই পাবো। যেমন হচ্ছে আমি এইটা বলেছিলাম যে এখন বলেছিলাম যে আর এন ক্যাপ থিটা, সেটা কি ছিল? e টু দি পাওয়ার i j ডট এন ক্যাপ থিটা, যেখানে এন ক্যাপটা তার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ছিল, ny বরাবর ছিল, z বরাবর ছিল। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কটা আছে এখানে? jx jy jz তিনটে, তাদের সুপারপজিশনের ফলে এরকম যে কোনো অ্যাক্সিস বরাবর হতে পারে। এই হচ্ছে ব্যাপার। ওকে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ, এরকম, এটা ভালো কোশ্চেন। নেক্সট। আচ্ছা, এবারে আমরা যেটা বলবো, যেমন আমরা SO3 তে প্রপার রোটেশন আর ইমপ্রপার রোটেশন পেয়েছিলাম, কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে পেয়েছিলাম প্রপার বা ইমপ্রপার রোটেশন? যদি আর এর ডিটারমিনেন্ট +1 হয় তাহলে আমরা বলবো প্রপার, তাই তো? আর যদি আর এর ডিটারমিনেন্ট -1 হয় তাহলে বলবো ইমপ্রপার। এবার এই লরেন্স গ্রুপেও কিন্তু একই বিষয়টা আসছে, অর্থাৎ এখানে আমি যদি ল্যামডা মিউ নিউ ধরে নিই, এর ডিটারমিনেন্ট স্কয়ার ইকুয়ালস টু 1, এর ডিটারমিনেন্ট স্কয়ার, তার ক্ষেত্রেও তো আর মড স্কয়ার 1, দুক্ষেত্রে। অর্থাৎ এখানেও কিন্তু দুটো জিনিস আসছে, এটা কি? ল্যামডা মিউ নিউ ডিটারমিনেন্ট +1, এটাকে আমরা বলবো প্রপার লরেন্স ট্রান্সফরমেশন, প্রপার। আর একই ভাবে ল্যামডা মিউ নিউ -1 হতে পারে, যেটাকে আমরা বলবো ইমপ্রপার। ওকে, ইমপ্রপার রোটেশন। তো প্রপার রোটেশন যেটা, সেটাকে আমি আমাদের নোন ফর্মে ডেসক্রাইব করতে পারি, অর্থাৎ প্রপার যেটা হলো সেটা হচ্ছে আমাদের 3 বুস্টস। ওকে, 3 বুস্টস আর হচ্ছে 3 রোটেশন। এটা আমরা প্রপারের ক্ষেত্রে বলতে পারি, কারণ এটাকে আমি নাম দিলাম হচ্ছে SO31, কারণ প্রপার হলে তবেই কেবলমাত্র আমরা স্পেশাল গ্রুপটা আনতে পারছি, ডিটারমিনেন্টটা +1 বলে এরা গ্রুপ ফর্ম করছে। কিন্তু যদি এটা -1 হয় তাহলে কি হবে? এটা কি হবে যদি -1 হয়? কেউ বলতে পারবে? অর্থাৎ ইমপ্রপারের ক্ষেত্রে এদেরকে আমরা কার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি? আচ্ছা দেখো, আমরা প্যারিটি পড়েছি না? প্যারিটির কাজটা কি? প্যারিটির কাজ হচ্ছে XYZ কে
কোথায় নিয়ে যান? মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। টাইমকে কিন্তু চেঞ্জ করতে পারে না, এটা প্যারিটি শুধু। টাইমকে কিন্তু চেঞ্জ করতে পারে, টিটা টি থাকবে, মানে আমি টাইমের কিন্তু ওরকম প্যারিটি হয় না, ঠিক আছে? তো এটাকে আমরা যদি টি রাখি তাহলে এখানে কিন্তু টি থাকবে। টি থাকবে, শুধু এক্স ওয়াই জেডটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস। তাহলে প্যারিটি ম্যাট্রিক্সটাকে আমরা এরকম লিখতে পারি 1 0 0 0, দেখো 0 মাইনাস 1 0, 0 0 0 0 মাইনাস 1 0 0 0 0 মাইনাস 1, এটা হচ্ছে প্যারিটি অপারেটর। আচ্ছা, আরেকটা কি হতে পারে? আরেকটা বিষয় হচ্ছে টাইম রিভার্সাল। টাইম রিভার্সালটা কি করে না, টাইম রিভার্সালটা হয়তো এরকম আছে তো টি এক্স ওয়াই জেড। টাইম রিভার্সাল কি করে, টিটাকে মাইনাস টি করবে, এগুলো হচ্ছে ঠিক থাকে, তাই তো? তো তাহলে টি অফ টি ম্যাট্রিক্সটা কেমন হবে? কি হবে? মাইনাস 1 0 0 0 0 1 0 0 0 0 0, সরি 0 0 1 0 1 0 0 0 0 1, ঠিক আছে? এবারে আমি একটা প্রপার রোটেশন নিয়েছি SO3 এর এলিমেন্ট। সাপোজ আমি ধর SO31 এর এলিমেন্ট ল্যামডা মিউ নিউ দ্যাট বিলংস টু SO31। তো তার মানে এরা তো প্রপার, প্রপার তো ল্যামডা পি বলছি, এটা প্রপার, মানে এর ডিটারমিনেন্টটা 1। এবার আমি যদি ওর সঙ্গে প্যারিটিকে গুণ করে দিই, অর্থাৎ পি ল্যামডা পি বলে বলছি, সুবিধা সুবিধা, না হলে হয়তো প্রবলেম হচ্ছে। নিউ নিউ, এটা কি হয়ে যাবে? এর ডিটারমিনেন্ট -1 হয়ে যাবে, কারণ প্যারিটি অপারেটরের ডিটারমিনেন্ট কত? -1। তো যখন দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয় তাদের ডিটারমিনেন্টও কিন্তু ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লাই, ঠিক আছে? মানে ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ বি। ইন দ্যাট সেন্স এটার ডিটারমিনেন্ট -1 হচ্ছে। একই রকম ভাবে আমি যদি টি অপারেট করি, টি অফ ল্যামডা পি নিউ নিউ দ্যাট ইজ অলসো -1। অর্থাৎ প্রপার রোটেশনকে আমি যদি প্যারিটি আর টাইম রিভার্সাল দিই, ঠিক আছে, ল্যামডা পি নিউ নিউ যদি প্যারিটি দিয়ে দিই তাহলে এটা ইমপ্রপার হয়ে যাবে। অথবা আমি যদি টাইম রিভার্সাল দিয়ে দিই তাহলে কি হবে? প্রপারকে যদি আমরা ইমপ্রপার হয়ে যাবে। দ্যাটস ইম্পর্টেন্ট। আমরা যখন প্রপার লরেন্স ট্রান্সফরমেশন বলছি তাদেরকে আমরা কিন্তু এইভাবে বুস্ট আর রোটেশন দ্বারা ডিনোট করতে পারি। কিন্তু বাকি যেটা পড়ে থাকলো ইমপ্রপার, সেটা আর কিছুই না, these are associated with parity and time reversal, ঠিক আছে? তাই এরা হচ্ছে প্যারিটি আর টাইম রিভার্সালের সঙ্গে করেসপন্ড করে। বুঝা গেছে? স্যার প্যারিটি আর টাইম রিভার্সাল একসাথে ইমপ্লিমেন্ট হ্যাঁ, একসাথে যদি করে তাহলে আবার ঘুরে আসবে, সেটা আবার তাহলে প্রপার হয়ে যাবে। তাহলে বলা যেতে পারে যে লরেন্স ট্রান্সফরমেশনের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আমার যেটা রিয়েল, এটা হচ্ছে কি বুস্ট আর হচ্ছে জেনারেটর। আর বাকি যে দুটো আছে, বাকি যে অন্য দিকটা, তারা কিন্তু ফান্ডামেন্টাল প্রপার্টি, ফান্ডামেন্টাল সিমেট্রি অফ পার্টিকেলস, ফান্ডামেন্টাল পার্টিকেলস। একটা হচ্ছে টাইম রিভার্সাল আর একটা হচ্ছে প্যারিটি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে কি অর্থোক্রোনাস ট্রান্সফরমেশন। অর্থোক্রোনাস
অর্থোক্রোনাস মানে কি না আমরা দেখলাম যে এই যে ল্যামডা মিউ নিউ তার মড স্কয়ার কিন্তু 1। তো এটাকে কিভাবে ভাঙতে পারি এটাকে ভাঙতে পারি এরকম মড স্কয়ার মানে কি হচ্ছে ল্যামডা মিউ নিউ আর ল্যামডা নিউ নিউ ইকুয়াল টু 1। তো এটাকে আমরা লিখতে পারি কি না ল্যামডা 0 0 স্কয়ার মাইনাস ল্যামডা আইজে মড স্কয়ার। মানে একে ভাঙলে কি হবে আমি সেটা পুরোটাই লিখছি তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে কি হবে ল্যামডা 1 1 মড স্কয়ার প্লাস ল্যামডা 2 2 মড স্কয়ার প্লাস ল্যামডা 3 3 মড স্কয়ার ইকুয়ালস টু 1, তাই তো? আচ্ছা তাহলে ল্যামডা নট নট মড স্কয়ার এটা কি হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 প্লাস এটাকে আমি এরকম বলছি যে ল্যামডা আইজে কিন্তু ডিনোট করা হয় 3D তে, ঠিক আছে? আইজে টার্মটা সব জেনারেলি 3D তে ডিনোট করা হয় আর মিউ নিউ গুলোকে আমরা 4D তে ডিনোট করি। অর্থাৎ ইংলিশ ইনডেক্স গুলো 3D তে আর গ্রিক ইনডেক্স গুলোকে 4D তে ইউজ করা হয়। তোমরা এটা দেখবে বেশিরভাগ সময় এটা ইউজ করা হয়, এর কোনো কারণ নেই, জাস্ট একটা কনভেনশন। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি ল্যামডা নট নট স্কয়ার ইজ গ্রেটার দেন 1, তাই তো? গ্রেটার অর ইকুয়াল টু 1 এটা 0 হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি ল্যামডা নট নট আইদার লেস দেন 1 আইদার লেস দেন মাইনাস 1 or lambda not not a determinant greater than plus 1। এখান থেকে দুটো জিনিস আসছে কি মানে এটা greater or equal to greater or equal less or equal to greater or। তো যদি দেখা যায় এইটা হয় এইটাকে বলা হয় হচ্ছে অর্থোক্রোনাস। এটাকে বলে অর্থোক্রোনাস ট্রান্সফরমেশন আর এটা হচ্ছে নন অর্থোক্রোনাস। ঠিক আছে? দু ধরনের লরেন্স ট্রান্সফরমেশন আমরা দেখছি, সেটা প্রপার ইমপ্রপার বলে আলাদা করে করেছিলাম। আগে আমরা যে ডিভাইডটা করলাম ট্রান্সফরমেশন দিয়ে সেটা হচ্ছে একটা প্রপার রোটেশন একটা ইমপ্রপার রোটেশন। আবার যেটা এখন করলাম একটা হচ্ছে অর্থোক্রোনাস আর একটা হচ্ছে নন অর্থোক্রোনাস। ঠিক আছে? মানে অর্থোক্রোনাস মানেটা কি এটাকে বলা যেতে পারে যে টাইমের ফ্লোতে মানে সামনের দিকে যাচ্ছে, যেটা বাস্তবে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ মানে মানে টাইমটা পরে মানে এস প্রাইম ফ্রেম ইজ টাইম অ্যাডভান্সড ফ্রম দ্য এস ফ্রেম, তাই জন্য ল্যামডা নট নটটা একের চেয়ে বড়। আর ল্যামডা 0 0 লেস দেন -1 এটা হচ্ছে নন অর্থোক্রোনাস। ঠিক আছে? তো আমি যদি ট্রান্সফরমেশনটাকে এইভাবে একটা গ্রুপিং করতে চাই আমি একটা এভাবে করে দিলাম। তো এটা হচ্ছে অর্থোক্রোনাস আর এটা হচ্ছে নন অর্থোক্রোনাস। ক্রোনাসটা লিখছি না, আর এটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে ইমপ্রপার। এবার প্রপার আর অর্থোক্রোনাস যদি হয় তাহলে সেটা জাস্ট এটাকে আমি প্রপার অর্থোক্রোনাস বললাম। সাপোজ এইটা হচ্ছে প্রপার আর অর্থোক্রোনাস বলছি, ঠিক আছে? তাহলে ইমপ্রপার অর্থোক্রোনাস হলে কি হবে ল্যামডা মিউ মিউ। আচ্ছা যদি নন অর্থ মানে প্রপার বাট নন অর্থোক্রোনাস হয় তাহলে এটা হবে ল্যামডা মিউ মিউ আর এদিকে পি, কারণ প্রপার হতে হবে। পি আর পি একসঙ্গে লাগিয়ে দিলে কি হবে 1 চলে আসবে, তাই জন্য আবার প্রপার হয়ে যাচ্ছে। আর এটা কি হচ্ছে নন অর্থোগোনাস, পি লাগিয়েছিল
পির কাজটাই তো নন অর্থোগোনাস করে দেয়, রিভার্স ফ্লো করে না। না, পির উপর অর্থোগোনাস ডিপেন্ড করে না। পির সাথে অর্থোগোনাসের কি সম্পর্ক? এই তো ল্যামডা নট নট নিয়ে কথা। ল্যামডা নট নটটা লেস দেন -1 হয়ে গেলে তখন নন অর্থোগোনাস, তাই না? তাহলে যখনই আমি টাইম রিভার্সাল লাগিয়ে দেব তখন সেটা অর্থোগোনাস থেকে নন অর্থোগোনাস হয়ে যাচ্ছে। আবার যখন প্যারিটি লাগিয়ে দেবো সেটা প্রপার থেকে ইমপ্রপার হয়ে যাচ্ছে। টিটাও করতে পারে। তো আমি যদি পি আর টি কে একসঙ্গে লাগাই তাহলে সেটা অর্থোগোনাস টু নন অর্থোগোনাস বাট প্রপার থাকবে, কারণ পি আর টি সিমুলটেনিয়াসলি কিন্তু হোল্ড করছে। ঠিক আছে, এখানে যখন আসছে এটা ইমপ্রপার এন্ড নন অর্থোগোনাস, এটা হচ্ছে ইমপ্রপার বাট অর্থোগোনাস কারণ টি লাগাই। তাহলে লরেঞ্জ গ্রুপকে আমরা কিন্তু এরকম 4টে সাব গ্রুপে ভাগ করে নিতে পারি বা 4টে সাব সেটে আমরা ভাগ করি। ঠিক আছে, যেখানে আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে আইডিয়াল কেস, যে এটা প্রপার এন্ড অর্থোগোনাস, তাহলে এদের ট্রান্সফরমেশন গুলো আমরা এইভাবে পেতে পারি। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। বলো বুঝতে পারলে কিনা? স্যার এই প্রপার নন অর্থোগোনাস আর ইমপ্রপার নন অর্থোগোনাস, ধরো একটা কোনো সিস্টেম আছে, সাপোজ ল্যামডা মিউ নিই, এটা প্রপার হোক বা ইমপ্রপার হোক আমি জানি না, এটা অর্থোগোনাস ছিল। তো একে যখন আমি টি দিয়ে দেব এটা অর্থোগোনাস ছিল সাপোজ, মানে তার ল্যামডা 0 টা একের চেয়ে বড়, মানে এটার অর্থ হচ্ছে ল্যামডা 0 গ্রেটার অর ইকুয়াল টু +1। তার মানে এ সময়ের আগে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই ট্রান্সফরমেশনটা মানে ইনিশিয়াল কোঅর্ডিনেট থেকে ফাইনাল কোঅর্ডিনেটে যখন যাচ্ছে ইভেন্টটা কিন্তু সামনের টাইমে যাচ্ছে, টাইম অ্যাডভান্স ট্রান্সফার হচ্ছে। এখানে যদি টাইম রিভার্সাল লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা নন অর্থোগোনাস হয়ে যাচ্ছে, কারণ এখানে ল্যামডা নট নট লেস অর ইকুয়াল টু -1 হয়ে যাবে, কারণ এই ট্রান্সফরমেশনটা তো এটাই -1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। সো এটা প্লাস থাকলে -1 গুণ হলে মাইনাস হয়ে যাচ্ছে। আবার এইটা যে কোনো ল্যামডা মিউ নিউ সাপোজ প্রপার ছিল, তাকে আইদার পি অর টি যেটাই লাগাই না কেন সেটা কি হয়ে যাবে? ইমপ্রপার হয়ে যাবে। হ্যাঁ, কেন হচ্ছে? তার কারণ এর তো এই তিনটে মাইনাস, এটা প্লাস, কার প্যারিটি, আর এর ক্ষেত্রে এটা মাইনাস আর এগুলো সব প্লাস। যাই করি না কেন এটা ইমপ্রপার হয়ে যাবে। কিন্তু যদি দুটোকে সিমুলটেনিয়াসলি আমি এ করি, একটা একবার ইমপ্রপার করলো, পরপর দুবার কনজুগেট ইমপ্রপার হওয়া মানে এটা প্রপার হয়ে যাবে। তাহলে আমার যদি এরকম ধরি যে সাপোজ আমার এই ল্যামডাটা কি ছিল, ল্যামডা মিউ নিউটা কি ছিল? প্রপার এন্ড অর্থোগোনাস। তো এদিকে আমি যদি টি লাগিয়ে দিই তাহলে কি হবে? নন অর্থোগোনাস। হ্যাঁ, প্রপার নন অর্থোগোনাস। ইমপ্রপার স্যার প্যারিটি দিলে প্রপার। হ্যাঁ সরি ঠিক বলেছে, ইমপ্রপার। কি তো ইমপ্রপারও করবে না, কি ইমপ্রপারও করবে, এটাও করবে। এবার আমি কি করলাম, একে আবার একটা পি লাগিয়ে দিলাম, তাহলে পি আবার কি করবে? ইমপ্রপারটাকে প্রপার করবে, নন অর্থোগোনাসটা নন অর্থোগোনাসই থেকে যাবে। তাই জন্য এটাকে আমরা এরকম পাবো অ্যাকচুয়ালি পি ল্যামডা মিউ নিউ পি। এটা শুধুমাত্র টি দিয়েছিলাম, অর্থাৎ এটা ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা মিউ নিউ পি। এটা নন অর্থোগোনাস এবং ইমপ্রপার, এটা প্রপার বাট নন অর্থোগোনাস। আচ্ছা, এবার কি করলাম, শুধু পি দিলাম। হ্যাঁ, না যে কোনো সাইডে করা যায়, অবশ্যই যে কোনো সাইডে করা যায়, কিন্তু হোল্ড করবে কি করে? পিটি যদি এদিক ওদিক করা যায়, আমার তো ডাইমেনশনালিটি ঠিক রাখতে হবে, তো ম্যাট্রিক্স এগুলো না, সেই জন্য এটা করা হয়। আচ্ছা, এটা কি হবে? ই ল্যামডা মিউ নিউ, এটা কি হবে? ইমপ্রপার হবে। ইমপ্রপার, দিস ইজ ইমপ্রপার বাট অর্থোগোনাস।
এই তো বিষয়। আর এটা হচ্ছে ইমপ্রপার বাট নন অর্থোগোনাস। সেই জিনিসটা এখানে ডেমনস্ট্রেট করা হয়েছে। এখান থেকে এদিকে পি আর টি সিমুলটেনিয়াসলি অ্যাপ্লাই করা হয়েছে, এই জন্য অর্থোগোনাস টু নন অর্থোগোনাস বাট স্টিল প্রপার। হ্যাঁ, এখানে শুধুমাত্র পি অ্যাপ্লাই করা হয়েছে, তাই অর্থোগোনাস ছিল তো অর্থোগোনাসই আছে বাট ইমপ্রপার। আর এটা কি হয়েছে, শুধুমাত্র পি লাগিয়েছি, তার ফলে ইমপ্রপারও হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নন অর্থোগোনাস হয়ে গেছে। তো এই হচ্ছে লরেঞ্জ গ্রুপের ক্লাসিফিকেশন। হ্যাঁ, লিখতে পারতো, অসুবিধা নেই। কারণ এটা এটা দুটো কারণ আছে। তুমি ধরো ইনভার্সে যেতে চাইছো, মানে কিরকম, ধরো এরকম হলো, ধরো ল্যামডা মিউ নিউ, তো ল্যামডা মিউ নিউ, এদিকে পি আর টি দেওয়ার সুবিধা কি, আমি এদিকে টি ইনভার্স দিয়ে দিলাম, এদিকে পি ইনভার্স দিয়ে দিলাম, তাহলে আবার চলে আসবে আগেরটা। কিন্তু তুমি যদি এখানে এরকম টিপি দাও, তাহলে তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে, প্রথম টি ইনভার্স অ্যাপ্লাই করতে হবে, তারপরে পি ইনভার্স অ্যাপ্লাই। তো এখানে তুমি যেই অর্ডারে দেবে, এটাকে তোমাকে সেই অর্ডারে দিতে হবে। এটার কোনো নেই যে তোমাকে এটা পরপর দেওয়া যাবে না। তুমি এটা যদি এরকম দাও, তাহলে তোমাকে এটা এরকম। এটা তোমরা ফান্ডামেন্টাল পার্টিকেল পড়ার সময় সিপিটি থিওরেমেও একই জিনিস দেখছো। অর্ডার যেরকম থাকবে তার ইনভার্স অর্ডারও সেরকম হবে, বাট আর কিছু না। এরা নিজেদের মধ্যে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই হচ্ছে সিগনিফিকেন্স অফ লরেঞ্জ গ্রুপ। আপাতভাবে নিরীহ একটা ট্রান্সফরমেশন, কিন্তু তার মধ্যে কিন্তু এতগুলো ইনফরমেশন ছিল, both about the real rotation and boost, আর সঙ্গে সঙ্গে অ্যাবস্ট্রাক্ট প্রপার্টিজ অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল। এগুলো অবশ্যই ইন্ট্রিনজিক প্রপার্টি, ইন্ট্রিনজিক প্যারিটি, ইন্ট্রিনজিক টাইম রিভার্সাল, তো এরা ইন্ট্রিনজিক প্রপার্টি। এগুলো কিন্তু এগুলোর ইনফরমেশন কিন্তু আমরা লরেঞ্জ গ্রুপ থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে লরেঞ্জ গ্রুপ। এরপর আমরা আবার কিন্তু লি গ্রুপ নিয়ে আলোচনা করব। লি গ্রুপের মধ্যে কি আছে, এটাও লি গ্রুপ অফকোর্স, এটা নয় যে এরা লি গ্রুপ স্যাটিসফাই করে না। আমরা এবার SO3 তে আবার ফিরে যাব, অর্থাৎ SO3 এর যে ছোট ভাই SU2। SU2 ইজ দা ফান্ডামেন্টাল গ্রুপ। আমি বলেছিলাম যে লোয়েস্ট নন ট্রিভিয়াল ডাইমেনশনালিটি হচ্ছে SU2, তাকে আমরা হায়ার ডাইমেনশনেও রিপ্রেজেন্ট করতে পারি। তো এই অবধি তাও তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই অর্থোগোনাস ট্রান্সফরমেশন এটা লাগে কোথায়? অর্থোগোনাস মানে কি, এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, যে ধরো অর্থোগোনাস মানে ধরো তুমি দুটো ফ্রেম অফ রেফারেন্স ধরেছো, একটা ধরো এস ফ্রেম বললাম, আমি সাপোজ এস ফ্রেমই বললাম, দুটো এস ফ্রেম ফ্রেমও হতে পারতাম, এটা ধরো এস ফ্রেম। এবারে ধরো এক্স ওয়াই জেড টি, আর এটা হচ্ছে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। সো এখানে টি প্রাইম গ্রেটার দেন টি, এটাই হচ্ছে অর্থোগোনাস ট্রান্সফরমেশন। অর্থাৎ এই জিনিসটা টাইমের সঙ্গে, মানে টাইমের যে রিয়েল ফ্লো তার সঙ্গে ফ্রেমটাও ফ্লো করছে, এটা অর্থোগোনাস। আর যেটা নন অর্থোগোনাস, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি বাস্তবে এরকম সম্ভব নয়, অর্থাৎ সময়ের বিপরীতে যাচ্ছে, একটা টাইম ট্রাভেল করছে বিপরীতে। এস প্রাইম ফ্রেম ইজ টাইম ট্রাভেলিং দ্য পাস্ট, সেটা হচ্ছে নন অর্থোগোনাস ট্রান্সফরমেশন, which is mathematically correct and also correct in the fundamental particle. ফান্ডামেন্টাল পার্টিকেলের ক্ষেত্রে রিঅ্যাকশন গুলোকে আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল সিমেট্রির মধ্যে একটা টাইম রিভার্সাল সিমেট্রিও আছে, বাট ইন রিয়েল লাইফ আমরা যদি দেখি টাইমের তো রিভার্স ফ্লো হয় না, তাই না? তাই জন্য নন অর্থোগোনাস ইজ ডিস্টিংগুইশড ফ্রম দ্য অর্থোগোনাস ট্রান্সফরমেশন। বুঝতে পেরেছো? এই অবধি থাক।